সিবিআইয়ের অস্বস্তিতে কালীঘাটের কাকু, যেমনটা জানা যাচ্ছে, তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিতে কাকুর আগম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নতুন করে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয় কৃষ্ণভদ্র। সোমবার মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, ইতিমধ্যে নিম্ন আদালত থেকে সুজয় কৃষ্ণভদ্রের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, যার অর্থ তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে নিজেদের হেফাজতে নিতে পারে। বিচারপতি জয়মাল্য বাগচি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করেন, সিবিআই সুজয় কৃষ্ণভদ্রকে গ্রেপ্তার করলে কেন তাকে এখনো পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। এনে কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে রিমিক বাজে। রিমিক, যেমনটা জানা যাচ্ছে, সিবিআইয়ের অস্বস্তিতেই রইলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হয়ে গেল, কি জানা যাচ্ছে বিস্তারিত? একদমই দেখো, যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কিছুদিন আগে আমরা দেখি ইডির মামলায় তিনি শর্ত সাপেক্ষে জামিন পান এবং সিবিআই এর যে মামলাটা রয়েছে সেই মামলাতেও তাকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কা থেকেই তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। আজকে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সেই আবেদনের শুনানি হয় এবং বিচারপতি জয়মাল্য বাগচি সুজয় কৃষ্ণভদ্রের এই আগাম জামিনের যে আবেদন সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং সোমবার যে মামলার শুরুতেই সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী যেটা বলেন যে নিম্ন আদালত থেকে সুজয় কৃষ্ণভদ্রের বিরুদ্ধে ইতিমধ্যে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে, যার অর্থ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে নিজেদের হেফাজতে দিতে পারে। তারপরে কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি এটা পাল্টা প্রশ্ন করেন সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদীকে যে সিবিআই সুজয় কৃষ্ণভদ্রকে গ্রেপ্তার যদি করে থাকে তাহলে কেন এখনো পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি, কেন হেফাজতে তাকে নেওয়া হয়নি, আর গ্রেপ্তারের জন্য যে আইনি প্রক্রিয়াগুলো করার প্রয়োজন সেইগুলো কি এখনো পর্যন্ত করা হয়েছে কিনা এই প্রশ্ন কিন্তু করেন বিচারপতি বাগচি। এবং পাশাপাশি বিচারপতি বাগচি একথাও বলেন, যদি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে তার কিন্তু জামিন পাওয়ার অধিকারও কিন্তু সমানভাবে রয়েছে। যদিও তার উত্তরে সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদী যেটা বলেন যে আগাম জামিনের আবেদনের বিরোধিতা করেন তিনি প্রথমেই এবং তিনি বলেন যে সুজয় কৃষ্ণভদ্র শারীরিকভাবে অসুস্থ হওয়ায় জেলের হাসপাতালে তিনি রয়েছেন এবং জেল সুপার জানিয়েছেন তিনি এই হাজিরা দেওয়ার মতো অবস্থায় তার শারীরিক অবস্থা নেই। যেহেতু প্রোডাকশন ওয়ারেন্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে তাই তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই যে কোনো মুহূর্তে তাকে হেফাজতে নিতে পারে। তাই এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগাম জামিনের যে আবেদন সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, এই দাবি করেন আজকে সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদী। যদিও কালীঘাটের কাকুর আইনজীবী মিলন মুখোপাধ্যায় যেটা বলেন যে দাবি করেন যে প্রোডাকশন ওয়ারেন্ট এখনো জারি হয়নি, তিনি অস্বীকার করেন প্রোডাকশন ওয়ারেন্ট জারি হওয়ার কথা। তিনি শুধু বলেন যে একটা নোটিশ জারি হয়েছে যে তাকে হেফাজতে নেওয়ার ব্যাপারে তার মক্কেলকে, কিন্তু কোন রকম এখনো পর্যন্ত প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়নি, এমনকি তাকে গ্রেপ্তারও করা হয়নি। তাই তার মক্কেলের সম্পূর্ণ অধিকার রয়েছে আগাম জামিনের আবেদন জানানোর জন্য। দুই পক্ষের বক্তব্য শোনার পর যদিও বিচারপতি জয়মাল্য বাগচি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্রের যে আগাম জামিনের যে আবেদন প্রাথমিক নিয়োগ দুর্নীতির সিবিআই এর মামলায় সেই আগাম জামিনের আবেদন কিন্তু খারিজ করে দিয়ে ফলে আর কোনো রাস্তা খোলা থাকলো না। এরপর যদি সিবিআই তাকে যে কোনো মুহূর্তে হেফাজতে নিতে পারে এবং তাকে অ্যারেস্ট করতে পারে। সুষমা, ধন্যবাদ রিমি। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নতুন করে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিল সুজয় কৃষ্ণভদ্র। সোমবার মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী এই আদালতের জামিনের আবেদন খারিজ করে